বিশ্বকাপ সামনে রেখে আবারও ফর্মে ফেরার লক্ষ্য নেইমারের। সেই লক্ষ্যেই ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি আরও বাড়ালেন তিনি। মঙ্গলবার ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, 2025 সালের শেষ পর্যন্ত সান্তোসেই থাকছেন নেইমার। 33 বছর বয়সী ফরোয়ার্ড বলেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটা হৃদয় দিয়ে নিয়েছি। সান্তোস শুধু আমার দল না, এটা আমার ঘর, আমার শেকড়, আমার ইতিহাস আর আমার জীবন। নেইমারের পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল সান্তোস থেকেই। এরপর বার্সেলোনা ও পিএসজিতে খেলার পর তিনি সৌদি আরবের আল হিলালে যোগ দেন। তবে ইনজুরির কারণে সেখানে প্রায় 1.5 বছরে মাত্র 7টি ম্যাচ খেলতে পারেন। চোটগ্রস্ত সেই সময়ের পর জানুয়ারিতে তিনি আবারও ফিরে আসেন নিজের ঘরের ক্লাবে। প্রথমে তার সঙ্গে 30 জুন পর্যন্ত চুক্তি হয়েছিল, পরে সেটি আরও 6 মাস বাড়ানো হলো এবার। তবে ব্রাজিলে ফিরে এসেও চোট পিছু ছাড়েনি নেইমারের। সান্তোসের হয়ে 5 মাসে 12টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন 3টি। সর্বশেষ ম্যাচে বোটাফোগের বিপক্ষে হাত দিয়ে গোল করে দ্বিতীয় হলুদ কার্ড পান এবং মাঠ ছাড়তে হয় তাকে। এই মৌসুমে ব্রাজিলিয়ান লিগে 12 ম্যাচ শেষে সান্তোস এখন অবনমন অঞ্চলের একটু ওপরে আছে। স্রেফ গোল ব্যবধানে টিকে আছে তারা। নেইমারের মাঠের বাইরের জীবন নিয়েও সমালোচনা থেমে নেই। ইনজুরি থাকার পরেও তিনি অংশ নেন রিও কার্নিভালে। এমনকি 7 জনের দলের কিংস লিগ নামক প্রদর্শনীয় ম্যাচ খেলতে দেখা যায় তাকে। তবে জাতীয় দলের জন্য এখনও বড় ভরসা তিনি। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ 79 গোল করেছেন নেইমার, পেলের থেকেও 2 গোল বেশি। কিন্তু বিশ্বকাপে সেই কাঙ্ক্ষিত শিরোপা এখনও অধরায় রয়ে গেছে তার। চলতি বছরের মার্চে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন নেইমার, কিন্তু হ্যামস্ট্রিক চোটে শেষ মুহূর্তে ছিটকে পড়েন। নতুন কোচ কার্লো আনচেলোত্তি মে মাসে তার প্রথম স্কোয়াড ঘোষণা করেন, সেখানে ছিলেন না নেইমার। সান্তোসে থেকে আবারও পুরনো ছন্দে ফেরার চেষ্টা চালিয়ে যাবেন তিনি। তার চোখ এখন 2026 বিশ্বকাপে, যেখানে হয়তো শেষবারের মতো ব্রাজিলের জার্সিতে বড় মঞ্চে দেখা যেতে পারে তাকে।